ছোট একটি বাচ্চা কলা খাচ্ছিল জঙ্গলে। ঠিক তখন একটি বাঘ আসে তার কাছে। পরের সিনে দেখা যাচ্ছে বাঘের বাচ্চার সাথে ওই ছোট বাচ্চাও অনেক মজা করে কলা খাচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে যেন তারা একে অপরকে খুব ভালো করে জানে। এবং দুইজনেই অনেক মজা করে কলা খাচ্ছিল, তা তাদের হাসি মুখ দেখেই বোঝা যাচ্ছিল। অন্য সিনে দেখা যাচ্ছে বাঘ এর পিঠের ওপর উঠে শুয়ে আছে ছোট বাচ্চাটা। দেখে মনে হচ্ছে মায়ের কোলে শুয়ে আছে, আর বাঘ ও যেন মনের আনন্দে তার সাথে কথা বলছে। বাঘ ছোট বাচ্চার অতীতের কথা মনে করতে তাকে। তখন বাঘ এরও মন খারাপ হয়ে যায়, কিন্তু বাঘ তা বুঝতে দেয়নি বাচ্চাকে, কারণ বাঘ বাচ্চাটাকে অনেক ভালোবাসত, তার নিজের বাচ্চার মতো করে, এবং তাকে লালন পালনও বাঘই করেছে। এক গ্রামে ছিল এক ছোট্ট শিশু। একদিন সে জঙ্গলে হারিয়ে গেল। গ্রামবাসী ভয়ে খুঁজতে লাগলো, কিন্তু শিশুটি গেল একেবারে জঙ্গলের গভীরে। হঠাৎ সেখানে এক বিশাল বাঘ এসে দাঁড়ালো। সবাই ভেবেছিল শিশুটি হয়তো আর বাঁচবে না, কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাঘটি শিশুর দিকে তাকিয়ে গর্জন না করে আস্তে করে তার সামনে শুয়ে পড়ল। শিশুটি ভয় না পেয়ে বাঘের গায়ে হাত রাখল। তখন থেকেই শুরু হলো তাদের বন্ধুত্ব। দিন কেটে যেতে লাগলো। শিশুটি আর বাঘ একসাথে খেলত। কখনো তারা জঙ্গলে দৌড় প্রতিযোগিতা করত, কখনো লুকোচুরি খেলত। শিশুটি বাঘের ল্যাজ ধরে দৌড়াতো, আর বাঘ খুশি হয়ে গড়াগড়ি খেত। খেলার শেষে শিশুটি বাঘের পিঠে শুয়ে পড়ত, আর বাঘ তার পাশে বসে পাহারা দিত। তারা একসাথে ফল খেত, ঝর্ণার পাশে ছিটাছিটি করত। জঙ্গলের অন্য প্রাণীরা অবাক হয়ে দেখত, যেখানে সবাই বাঘ যে ভয় করে, সেখানে এই শিশুটি বাঘের সঙ্গে হেসে খেলে দিন কাটায়। সারাদিন তাদের হেসি খেলে চলে যেত। কখনো অন্য প্রাণীদের সাথেও তারা মজা করত। দিনের শেষ সময় তারা গাছের নিচে বসে গল্প করত। সারাদিন তারা কি করছে তা নিয়ে তারা গপ্প করত। তাদের বন্ধুত্বর এই দৃশ্যটা আসলেই অনেক চমৎকার ছিল। সবকিছুর পর আমরা এটা বুঝতে পারলাম যে ভালোবাসা দিয়ে যে কারো মন জয় করা যায়, তা মানুষ হোক বা পশু। আর আমাদের সামনে যেন তার প্রমাণ বাঘ আর এই শিশুটি। বাঘের ভালোবাসা পেয়ে শিশুটি ভুলেই গিয়েছে তার জায়গায় এই জঙ্গল না।